হের লেগে আর কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না? নামাজ আমরা দিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরে আপনি 24 ঘন্টা জিকির করেন, সর্বক্ষণ নামাজে থাকেন, রোজা করেন, হজ করেন, কুরবানি করেন, যা মন চায় তাই করেন, কোনো লাভ নাই। যদি সূরা মাউনে আল্লাহ বলতাছে যে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে দ্বীনের উপরে মিথ্যা আরোপ করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খায়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না। তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমেই দিন থেকে বাদ। এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব? এই জিন্দিগিতে হইব, হায়াতে জিন্দিগিতে বাইচা থাকতে। আজকে এতিমের হক মাইরা খাইছি, এতিমের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বইনের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বায়ের এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, বাইস্তার এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি, প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাইরা খাইছি। আজকে এই দিন থেকে বাদ। যে দিন থেকে বাদ হের লেগে আর কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না? নামাজ আমানুর জন্য, হজ আমানুর জন্য, জাকাত আমানুর জন্য, কুরবানি আমানুর জন্য এবং আমলে সালেহা আমানুর জন্য, এগুলো সব আমানু করব। তো যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবাদতের ধারের কাছেও থাকে না। আর আজকে দেখি যারা নাকি এক বিদ্যা না, পাখি মাইরা খাইতেছে, সরকারি জায়গা দখল কইরা বই রইছে, ভাই বোনের ওয়ারিশ সম্পত্তি দেয় না, এতিম ভাই মইরা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না, বাস্তির সম্পদ দেয় না, ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায়, বাইগনা বইনের সম্পত্তি মাইরা খায়, হেরা দিহি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে আপনি 24 ঘন্টা জিকির করেন, সর্বক্ষণ নামাজে থাকেন, রোজা করেন, হজ করেন, কুরবানি করেন, যা মন চায় তাই করেন, কোনো লাভ নাই যদি এতিমের হক মাইরা খান। কারণ এতিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ। এইটা মরণের পরে বাদ হইবেন না, হাসরের মাঠে বাদ হইবেন না, কিয়ামতের দিন বাদ হইবেন না, আপনি পুলসেরাতে বাদ হইবেন না, ইহ জিন্দিগিতে আজকে মাইরা খাইছেন আজকেই বাদ। যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ, এই পীরমা শায়েকরা, তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যাইত। যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও, আজকের থেকেই তুমি দিন থেকে বাদ, যেই মুহূর্তে খাইব ওই মুহূর্ত থেকে বাদ। আবার সূরা আরেকটা আছে, সূরা আল্লাহ বলতাছে, এটা সূরা হুমাজায়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা। যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত, সে কে? যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে এবং গুনিয়া বাছিয়া রাখে। যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ ধরে রাখে, মজুদ যে করে। যেরকম অনেকে আছে না যে পেঁয়াজ, অহনে পেঁয়াজের সিজন, পেঁয়াজ আইনা মজুদ করে রাখলো, একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজন 500 টাকা কেজি বেচবো, এই 500 টাকা পাল্লা বেচবো, 1000 টাকা পাল্লা বেচবো, এরকম চিন্তা করে না। এই যে রমজান আইতাছে, রমজানের মধ্যে তেল মজুদ করব, চিনি মজুদ করব, এই পেঁয়াজ মজুদ করব, ডাল মজুদ করব, সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই মজুদকারীগো চক্রান্তে। এখন যে সম্পদ মজুদ করে, সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সম্পদ জমা করে, সেই কি হোতামা নামক জাহান্নামে যাইব এবং সে ধ্বংস। এই ধ্বংসটা কখনোই মরণের পরে না, এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না, পুলসেরাতে না, হাসরের মাঠে না, প্রেজেন্টে। এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো? যারা নাকি মজুদ করছে হ্যাঁ তো ভালোই দেখি, এরা এবার মজুদ করে একটা গাড়ি কিনছে, ভালো কামাই হয়েছে, এবার অনেক পেঁয়াজ আটকায়, হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় 10 শতক জায়গা কিনছে, কেউ একটা গাড়ি কিনছে, এই করছে এই করছে। আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি, পারিবারিক উন্নতি হয়েছে, কিন্তু নফসের উন্নতি হয় না। উন্নতি 2 প্রকার, একটা মানসিক নফসের উন্নতি, আর একটা হইল সংসারের উন্নতি। সুরে গো সংসারের উন্নতি থাকেই, কিন্তু নফসের অবনতি থাকে। আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে,
তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না। এজন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে, নফসে আম্মারার অধিকারী যাহারা, তাহারা যদি সৎকর্ম করে নফসে লওয়ামা হয়, নফসে লওয়ামার অধিকারীরা নফসে মুতমাইন্না হয়। আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে, তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায়, শয়তানযুক্ত নফস থেকে যায়। এজন্য উন্নতি দুই প্রকার, একটা হলো মন এবং প্রাণের উন্নতি, আরেকটা হইল সংসারের উন্নতি। সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সহায় সম্পদ হবে। আর নফসের আর মনের উন্নতি, প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে, সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে। এজন্য তোমরা মন, প্রাণ এবং মনের উন্নতি ঘটাও, সংসারের উন্নতি লইয়া ভাইব না। কর্ম করো, দয়াল, চারটা ডাইল ভাত যেমনি খাওয়ায় খাওয়াও, বেশি সম্পদ জমা করো না। সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব। এর লেগে কার লেগে সম্পদ নিতে দিবে না, তু সম্পদ সব রাইখা দিব, কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে। সম্পদ বুক করবো অন্যেরা, যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো, আর ওয়ারিশ না থাকলে জনগণ। কিন্তু তুমি যদি আমলে সলেহা করো, তুমি যদি উত্তম কর্ম করো, তোমার নফসের উন্নতি ঘটাও, তুমি যদি তোমার নফসকে নফসে লওয়ামায় পরিণত করতে পারো, নফসে মুতমাইন্নায় পরিণত করতে পারো, এটা কেউই রাখতে পারবে না। এটা তোমারটা তোমার সাথে যাইব।